আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল হাঁটতেছি আর চিন্তা ভাবনা করতেছি। চিন্তা ভাবনা হলো এটা যে কালকে আমি এত সুন্দরভাবে একটা ভিডিও করছি আমার ভাতিজার আকিকা উপলক্ষে। তো এই ভিডিওটা রিপোর্ট মারছে। মানে আমি যদি ছাড়ি বা করি সেই আর্নিংটা মানে টাকাটা আমি পাবো না। তো এটাই হলো বড় দুঃখ যে আমার এত নিখুঁতভাবে কাজ করার পরে হলো রিপোর্ট মারলো কেন? ঠিক আছে, এক জায়গায় থেকে আমরা হলো দুইজন ভিডিও করছি। আমি যখন ক্যামেরা ধরছি একই সময় একই স্থান থেকে হলো ওই যে শাহিন ভাইয়া ও হলো ক্যামেরা ধরছে, ধরার ফলে নাকি এটা রিপোর্ট মারছে। তো মানে এটা লুৎফা ভাইয়াকে যখন বললাম যে রিপোর্ট মারছে কেন, তখন বলল যে এরকম যে একই জায়গা থেকে দুইজনে ভিডিও করছিস, একই মানে কোনো পার্থক্য ছিল না, একটুও পার্থক্য ছিল না, এই জন্য হলো রিপোর্ট মারছে। এত পরিশ্রম করে অসুস্থ মানুষটা, আমার এত সমস্যা চলতেছে, কাজ করে ক্লান্ত, একটা এত সুন্দর করে ভিডিও করার পরে হলো রিপোর্ট মারে। এমনিতে আমার ক্যামেরা ভালো না বা ভিডিও সাদা আসে, কোয়ালিটি ভালো না, ল্যাপটপ নাই, অনেক চিন্তা ভাবনার মধ্যে দিনকাল যাচ্ছে। তার মধ্যে যদি এই যে রিপোর্ট মারে বা এরকম হয়, কার খারাপ না লাগবে বলেন? এর থেকে বড় দুঃখ কি হতে পারে? আমাদের তো ইউটিউবে আমরা যারা কাজ করি তাদের তো এরকম যে একটু 19 থেকে 20 হলে এত পরিশ্রম করে ভিডিও করি, রিপোর্ট মারলে কতটা খারাপ লাগে। ঠিক আছে, কি বলবো আর মানে আমার না কালকে আমি কান্না করে ফেলছি যে কি বলবো। পরশুদিনের একটা ভিডিও মানে আমরা একটা ভিডিও রাখি, কারণ সমস্যা বা কোনো কিছু হলে আমরা সেই ভিডিওটা পাবলিশ করে দেই। আমার একটা ভিডিও জমা ছিল, সেটা মানে পরশুদিনের ভিডিও, আমি কালকে হলো পাবলিশ করছি গতকালকেরটা গতকালই পাবলিশ করতে চাইছিলাম, এটা হয় নাই মানে এই সমস্যার কারণে। আর যদিও আমি হলো ছাড়তাম ভিডিওটা, ভিউ হতো, ওয়াচ টাইম হতো, কিন্তু হলো দেখা যাচ্ছে যে আর্নিংটা, টাকাটা এটা আসতো না। এই কারণে ভিডিওটাই পাবলিশ করিনি, ডিলিট করে দিছি একদম। তো আপনারা যারা ইউটিউবে কাজ করেন বা করেন, একটু দেখে শুনে কাজ করবেন। যে সারাদিন চলে যায় আমাদের একটা ভিডিওর পিছনে, যদিও দেখা যায় আমরা অনেক কাজকাম করি, অবসর সময় হলো এডিট করা, অনেক কিছু, এগুলো মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নাই, সমস্যা হয়ে গেছে, এখন আর কি করার আছে। তো বৃষ্টি হয়েছে, গত রাত্রে হলো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, একদম ধুলাবালি যা আছে সব শেষ। তো আমি হয়তো বা 2-1 দিন এরকমই ভিডিও আমার যাবে, কারণ শরীরের অবস্থা খুবই খারাপ। কালকে একটু সারাদিন হলো কাজ করছি, রান্না বান্না কাটাকাটি সব কিছু করছি, তবে দেখা যায় কি যে সন্ধ্যার পরে আমি অসুস্থ হয়ে গেছি, এমন একটা ইয়াতে ছিলাম। সন্ধ্যার পরে এমনিতেই অসুস্থ, আমার ভিডিওর টেনশন, মানে এমনিতেই সব মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। তো 2-1 দিন এরকমই ভিডিও আসবে, হালকা পাতলা এটা সেটা দেখাবো বা কিছু কথা বলবো। তো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করেন, যাতে আপনাদের সাপোর্টে আমি একটু
সমস্যা মুক্ত হতে পারি। দেখি মা কি করলো, নাস্তা পানি রেডি করলো, খাইয়ে দেয় ওষুধ খেয়ে আবার স্কুলে হয়তো আজকে যাওয়া হবে না, কারণ মরিয়মের এখনো ঘুম থেকে ওঠে নেই। কি করতে চাও? রুটি। মারও মনটা খারাপ যে কালকে এত সুন্দর করে হলো ভিডিও করছি, দিছে রিপোর্ট মেরে। মাও এখন শিখতেছে, শিখে গেছে যে ভিডিওর মধ্যে কি হলে কি হয় না হয়। ইয়া বাইছে গে করাই আটা দিয়ে এত উঠে যেতেছে। দে এখানে দিছে চিনি, দুধ দিয়ে রুটি খাবো আজকে। ওইটা দাও, পাল্লে দাও। এই 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 কোন পাল্লে দেবো? এই ইউতি অনেকদিন পর খাইলাম দুধ দিয়ে রুটি। আমি তো রুটি খাই এলো তরকারি দিয়ে। তোমার কিছু ডিম হয়েছে রান্না ছোট রুটি নিয়ে রান্না লাগিস। তো এবার দিয়ে হলো রুটি ভাজতেছে আর আমি এবার দিয়ে খাচ্ছি। যেহেতু ওষুধ খাবো, সকাল সকাল ওষুধ খাইতে হয়। আজকে দূরে গুটি হাট না, ইয়ে দেবে মকল দূরে গুটিতে মাছি মারা ওষুধ নিয়ে আসবে। মাছি মারা ওষুধ। দুধগুলো এখন মিষ্টি বেশি হয়েছে, চিনি। তো অনেকদিন পর হলো ধলা নদীর পাড়ে হলো যাচ্ছি। ওই সাইড দিয়ে তো যাই, বুট খাইতে খাইতে যাইতেছি। ভাবি আছে সাথে, ভাবিকেও বুট নিয়ে দিছি, আমিও বুট খাচ্ছি। কিন্তু একবারে নদীর পাড়ে যা রাস্তা একেবারে থামছে, মানে লাগছে আর কি। ভাবি কিছু কও না কে? মন খারাপ কে? নাই মন খারাপ। মন খারাপ নাই না, তোরাতে বেড়াইলে তো মন খুশি লাগে। আমাদের বাড়ির মন ভালো লাগে। তোরও সব নাই, আমারও নাই। আরেকটা কথা বলি, ভাবি করছিল অতিরিক্ত বিশ্বাস। হ্যাঁ, মানে প্রথমে হলো ভাবির হাজবেন্ড, মানে ভাই সম্পর্কে জীবনের বাবা বোন বানাইছিল, সে মেয়েটাকে আবার বিয়ে করছে। এর আগের ভিডিও তো হয়তো দেখছেন। অতিরিক্ত বিশ্বাস কখনো ভালো কিছু বয়ে আনে না। হ্যাঁ, বিশ্বাস করছিল, ননন হিসাবে আশ্রয় দিছিল, এখন তাকে বিয়ে করছে, মানে ভাবিকে ফেলাই দিছে। কি একটা অবস্থা! চেহারা দেখেন, চেহারা দেখি শুকায়া কি অবস্থা।
মারধর করে, হলো নাকের ফুল টুল যা আছে সব ইয়ে করছে। আমার সাথে আমি মাঝে মাঝে নিয়ে ঘুরি, এদিক ওদিক যাই, একা একা গেলে হয়তো বা এও এমনিতে ভিডিও করি, নানান জনে নানান কথা বলে, এবার না একা একা কোথাও যাই না, সবাইকে সাথে নেই। এই হলো। তবে যে যাকে বিয়ে করছে ওর বেশি ও আছে দোষ যে নাই তা না, কিন্তু বেশিরভাগ হলো সমস্যা হলো এই যে ভাইয়ের দোষ বেশি। কারণ ও হলো এক চোখে নুন বেচে আর এক চোখে তেল বেচে, মানে দুইজনকে সমান চোখে দেখে না, ওক বেশি ইয়া করে। তো এগুলো অভিশাপ তো আছে অবশ্যই। বিয়ে শাদী হলো করা যাবে না, কে যাবে, যদি তোমার সামর্থ্য থাকে তুমি একটা কেন 4টে বিয়ে করতে পারবো, কিন্তু সমান হলো দেখতে হবে, সবাইকে সমান চোখে দেখতে হবে, সমান দিতে হবে, না কি কও? বিয়ে কিন্তু হাদিসে আছে, করা জাহেজ আছে, যে নাই যে তা না, হাদিস সম্পর্কে আমরাও জানি, হ্যাঁ সমান সমান। কিন্তু ওই যে ওক খাইটা খাওয়া বা এক দিবা না, এটা তো হাদিস বলে নেই। অনেক সুন্দর একটা ভিউ, আল্লাহ তালা বডি। নদীতে হলো বৃষ্টি হয়েছিল, পানি বেড়ে গেছে। আর আমাদের এখানে গত 20 দিন একটা হলো, এখানেই আমি আসি নাই, ওই যে ওইখানে একটা বাচ্চা মানে এই পাশ দিয়ে ভেসে গেছে, মানে তরমুজ খাইতে দেয়া জীবনটাই শেষ করে দিছে। তো কার কার ভালো লাগে অবশ্যই চলে আসবেন। আর আমরা কুশার খাইতে যাই ওই যে এখানে। ভাল লাগে না নদীর পাড়ে আসলে? সেই ভালো লাগে। ওই পাশ থেকে হলো বালু তুলতেছে, মসজিদের হলো মাদ্রাসার জন্য হলো মাটি টাটি বালা ডালা কাটতেছে আর কি, নদীর থেকে তুলতেছে। এই নদীটা আসছিল ওইদিকে, আর আমাদের বাড়ি আসছিল ওই যে ওইদিকে, নদীতে পড়ছে। হুম, বড়গুলো হলো খাওয়ানোর জন্য ওই পারে নিয়ে যাবে। আঙ্গুর গরু দেহ কত খাচ্ছ, আর এলে গরু দেহ ইচ্ছাকৃত ভাবে। তো অনেকক্ষণ থাকলাম, এখন বাসায় চলে যাব। তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আমার কথা এবং ওই যে আমার ভাবিটার কথা। তো এরকমই হয়, কেন জানি এরকমই হয়, আমার সাথেও ঘটছে এরকম। আমার সাথে যে ঘটে নাই তা না, আমার সাথেও এরকম ঘটছে। আমিও জানি যে এর হলো ঝাল কীরকম বা এর খারাপ লাগাটা কতটুকু খারাপ। হ্যাঁ, তো এসব টেনশন না করে মানে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার নামই হলো মানুষ। তো কি বলবো, সবাই দোয়া করবেন আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য, যাতে আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দেয়। আর আমি এতটা অসুস্থ, চেহারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন, বা আরও শেষ হয়ে গেছি। আমার হলো থাম্বনেইলে যে পিকচারটা দিব সেটাতে দেখিয়েন যে কি অবস্থা। অনেক অনেক পরিমাণ এই টেনশন, বাজে টেনশন বা চিন্তা ভাবনাতেই চেহারা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।